ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলো শুরু করছি আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে একদম সকালে রান্নাঘরে ঢুকে গেছি। তো এই দেখো, মেয়ে দুধ করে দিয়েছি, মেয়ে এখন খেয়ে নিয়েছে। আর আমাদের আজকে দুজনের টিফিনে হচ্ছে মুড়ি, ওর দিয়েছি মুড়ি ঝুড়ি ভাজা, আর আমার শুধু জল দিয়ে আজকে মুড়ি খাবো। তো দেখো বাইরের পরিবেশটা মোটামুটি এখন রোদ উঠেছে, জানি না এবার পরে কি হবে। তো কালকে ভিডিও দিতে পারিনি, কালকে শরীরটা একটু খারাপ ছিল, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর চলো এখন আমি কাজ শুরু করে দিই। তো দেখো মেয়েকে মুড়ি দিয়ে দিয়েছি, মেয়ে যে ঘুরে ঘুরে খাচ্ছে, ও তো মানে বসবে না এক জায়গায়। তো এই যে মেয়ে এখানে খেলছিল, দেখো অবস্থা করে রেখেছে। তো এখন আমি এই মানে খেলা এগুলোই পরিষ্কার করি। তো এগুলো জানো তো ডেলি কাজ, মানে না করলেই, একদিন না করলেই না পুরো মানে নোংরা লাগে দেখতে। তো মেয়ে খেলে ওখানটা, প্লাস ওখানটা আমরা খাইও বসে। তো পরিষ্কার করে না একটু রাখলে না সবসময়তে কী হবে বলো তো, দেখতে বাজে লাগে। আর একটা কি সমস্যা বলো তো, মেয়ে তো এটা ওটা নিয়ে খেলে, তো ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ও কোথায় কি মানে বেপাত্তা করে দেয়, আমি তো খুঁজে পাই না। প্লাস ওর বাবাও যখন আসবে, এটা কোথায়, ওটা কোথায়, সেটা কোথায়, কাঁচি কোথায়, এই মুখ কোথায়, তমুক কোথায়, তো তখন মানে খুঁজে পেতে এত অসুবিধা হয়, মানে তখন তো মানে মাথা গরম হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায় সবার। তো টাইমে না জিনিস খুঁজে পেলে যা হয় আর কি। তো যাই হোক, ওই জন্যই চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখতে, কারণ অফিস যাওয়ার তাড়া থাকে, তার মধ্যে যদি খুঁজে না পাই কিছু, তখন মানে আরও মানে বিরক্ত লাগে। তো আজকে মেঝেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গরম জল দিয়েই। তো এই মেঝে কী বলো তো, একটু চা খাই, একটুখানি কিছু খাই না, যদি পড়ে সঙ্গে সঙ্গে মানে সেই দাগটা মানে ধরে থাকে। তারপর তো মেয়ে আছেই, মানে ওর মানে তো এদিক ওদিক করা ছাড়া তো ওর কাজ নেই। তো সঙ্গে সঙ্গে মানে এদিক ওদিক করে মানে মারিয়ে দিয়ে, আর জুতো পরে থাকে, জুতোর দাগটাও ধরে যায়। তো দেখো কেরো হিটারটাকে আমি একটু ওদিকটা সরিয়ে দিচ্ছি। কেরো হিটারটা না প্রচণ্ড ভারী, তো একা হাতে সরাতে না প্রচুর কষ্ট হয় এদিক ওদিক করা। তো কী করব, পাখা চালাবো, এবার কেরো হিটারের আগুনটা যদি মানে বেশি বের হয়, তো ওই কারণেই মানে কেরো হিটারটাকে এক পাশে করে পাখা চালাই। তো আজকে তাড়াতাড়ি করে মুছে টুছে নিয়ে আজকে এক জায়গায় যাব, সেটা হচ্ছে সেলাই করতে। তো একটা মানে অনলাইন থেকে একটা জিনিস নিয়েছি আমার জন্য। তো ওইটা কি বলো তো, XXL সাইজ নিয়েছি, কিন্তু আবার মানে অতিরিক্ত বড় হচ্ছে। তো যাই দেখি কি বলে। তো স্নান টান করে নিয়েছি, এবার পুজো টুজো দিয়েই চলে যাব। তো পরের একটা ম্যাডামকে বলে রেখেছি, ওই ম্যাডামের সাথেই যাব আজকে। দেখো মেয়ে আমাকে মানে সব সময় ফলো করছে, দেখছে যে মাম্মা কোথায় যাচ্ছে। ওকে যেহেতু বলেছি আমি যাব, ওই জন্য আমাকে আর আজকে ছাড়বে না। তাই দেখো ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে। চলো সবজিটা কেটে নিই। সবজি করব আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ভাত। তো আজকে আর বেশি কিছু করব না, কারণ শরীরটা অতটা ভালো নেই, তো ওই কারণেই আজকে আর বেশি কিছু করব না। একটু ঠান্ডাও লেগেছে, প্লাস একটু মানে অন্য প্রবলেমও আছে, তো ওই কারণেই আজকে আর কিছু করব না। ওই বাঁধাকপির তরকারি দিয়ে ভাত করে দেব। সরি, আমার গলাটা আজকে একটু প্রবলেম করছে। তো জানো তো এখানে মানে সবজির তো মানে ভ্যারাইটিস অত সবজি নেই, কিন্তু যেগুলো আছে সেগুলোও আমাকে কি করতে হয় বলো তো, মানে বিভিন্ন রকম সবজির সাথে মিশিয়ে মিশিয়ে করে দিতে হয়, নাহলে কি বলো তো, যে একটা সবজি করতে গেলে না দেখে খেতে বাজে লাগে, প্লাস কেমন লাগে আর কি, এখানকার স্বাদ পুরো আলাদা লাগে, যেন মনে হয় খেতে পারবো না। আর আলুর অবস্থা দেখেছো তো, এই দেখো মানে অর্ধেক আলু এখানে মানে এরকম বেরোয়। তো কী করবো, এরকম ধরনের আলুই আমাদের খেতে হয়। আর এখানে বেশিরভাগ হাইব্রিড জিনিস, আমি ওখানে হাইব্রিড জিনিস প্রচুর অ্যাভয়েড করতাম, তো এখানে কি করব, হাইব্রিড জিনিসই খেতে হয়। আর ওখানে তো আমি ওই কাঁঠালি কলা ছাড়া খেতাম না, এখানে এসে খালি ওই সিঙ্গাপুরি কলা। তো যাই হোক, ঠান্ডাও লেগেছে, কলা ফলা এখন খাই না, ওই জন্য ভালো লাগে না। তো লেবু এখানে প্রচুর পরিমাণে দিচ্ছে, কিন্তু লেবু প্রথম এসে খেয়েছি কিছুটা, এখন আর লেবুগুলোও ভালো হয় না, প্লাস ঠান্ডাও লেগেছে, মেয়েরও ঠান্ডা লেগে আছে, আমারও ঠান্ডা লেগে আছে, তো লেবুগুলোকেও খেতে ইচ্ছা করে না।
ওই সব পড়ে আছে, নষ্ট হচ্ছে, ফেলে ফেলে মানে পড়ে থাকছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই ফেলেই দিচ্ছি। কি করব, তোমার দাদাভাইও অত খায় না। তো দেখো না এখানে কত আনাজের কাছে দেখো কত মানে লেবু, কমলা লেবু। তো এখানে এই মূলোও দেয় বড় বড়, তারপরে তোমার গাজরগুলোও মোটা মোটা বড় বড়, মানে দেশি জিনিস এখানে পাওয়াই যায় না, সব ওই হাইব্রিড জিনিসগুলো খেতে হয়। তো কী করবো, আর মাছও বড় বড় মাছ, যে ছোট ছোট মাছ পাওয়া যাবে সেরকম নয়, সেই মানে 2-3 রকমেরই মাছ পাওয়া যায়। বেশিরভাগ টাইম 2 রকমেরই মাছ থাকে। এবার সেদিনকে দেখলাম 3 রকমের ছিল, তো 3 রকমের মাছের মধ্যে সেই একই মাছ, সেই হচ্ছে বরফের মাছ আর এই বড় বড় সাইজের। তো ওখানে তো ওইসব মাছ আমি খেতামও না, কিন্তু এখানে পাওয়া যায় না বলে কিনেছি। তো খেয়ে তো খুব একটা আমার শরীরে তো মানে স্যুট করেনি। তো চালটা ধুয়ে নিচ্ছি, চলো। চাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েই ভাবছি যাব, কারণ ওই ম্যাডামকে বলে রেখেছিলাম যে 12টা 12:30টার দিক করেই যাব। তো আমি যেহেতু এখানে চিনি না, ফার্স্ট এসেছি, তো ওই ম্যাডামের সাথেই যাব বলেছি। ম্যাডাম অনেক দিন আগে থেকে এখানে আছে, সব কিছু মোটামুটি তাও জানে। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হোক, ততক্ষণ আমি ওপর থেকে ম্যাডামের কাছ থেকে একবার ঘুরে আসি। চলো, এই যে দেখো মেয়েকে নিয়েই যাচ্ছি। তো চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এখন এই বাইরে বসে আছি। তো ওখানেও ঘুরে এসেছিলাম সেলাইয়ের কাছ থেকে। তো উনি বললেন যে এই মানে এই কাপড়টা এখানে সেলাই না করাই ভালো, মানে আপনার উচিত ওটাকে মানে এক্সচেঞ্জ করে নেওয়াই। তো ওটাই ভাবছি করিয়ে নেব, XXL জায়গায় XL সাইজ অর্ডার করে দেবো। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাইরেটা এসেছি। কী বলো তো, রোদ সকালবেলা যদি বা একটু দেখা দিয়েছিল, এখন তো মানে একদমই রোদের দেখা নেই। চলো, তোমার দাদাভাইয়ের জল নিয়ে আসা হয়ে গেছে, তো ওকেই আমি আজ একটু চা করে দেবো, কারণ ও বলছে আজকে একটু চা খেয়ে অফিসে যাবে। তো দেখো আমি করতেই যাচ্ছিলাম, তো আমার দাদাভাই বললো তাও আমি করে দিচ্ছি। তো চা করা নিয়ে আজকে পুরো মানে যুদ্ধ বেঁধে গিয়েছিল। দেখো না খালি কী অবস্থা, মানে আদা ছিলতে ছিলতে আদাকে এমন অবস্থা করেছে যে মানে পুরো দুধ ফুধ উল্টে দেওয়ার খাপ হচ্ছিলো। এদিকে দেখো মেয়ে আবার এদিকে বদমাশি করছিল। তো কোন দিকে দেখবো, মানে বাবাকে সামলাবো না মানে মেয়েকে সামলাবো খুঁজে পাই না। চাটা আমিই করতে যাচ্ছিলাম, তো আমাকে বললো না না তুমি ভালো পারবে না, দাঁড়াও আমি ফুটিয়ে ফুটিয়ে ভালো করে চাটা বানাবো। তো ওই জন্যই মানে ওকে ছেড়ে দিয়েছি। তো দেখো এবার কী কাণ্ডটা করছে, ওই দেখো দুধ ফুধ সব ফেলে দিয়েছে অলরেডি। চা চিনি দিয়ে কিছুটা চা মানে ইন্ডাকশানকেও খাইয়ে দেবে। তো চলো, ওরা ওদের কাণ্ড করতে থাকুক, চা খেয়ে নিক। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে ভিডিওটা জানাতে কমেন্টে ভুলো না। তো চলো, আজ এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে টাটা।